সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 18 মে 2025 রবিবার, চৌঠা জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সীমা নিয়ে বিতর্ক। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে 35,000 কোটি টাকা, কোন খাতে কত। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, বাড়েনি রাজস্ব, সুদ ভর্তুকি, বেতন পরিশোধে চাপে সরকার। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, 10 মাস গড়ায় গেল কিন্তু মায়ের পেটে বাচ্চা হইল না, ফজলুর রহমান। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, ট্রাম্পকে ঘিরে দাসত্বের প্রদর্শনী, আরব নেতাদের আচরণে নেটিজেনদের ক্ষোভ। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এরপর মানবজমিনের মেইন হেডিং, ভারত পাকিস্তান এবার কূটনৈতিক লড়াইয়ে। নেক্সট সমকালের মেইন হেডিং, জবাবি শিক্ষার্থীদের দাবি পূরণ হচ্ছে বিশেষ কমিটি। এরপর যাই দিনের মেইন হেডিং, ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মহাকাশেই ধ্বংস রকেট। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, আহত 22। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, গাজা ইসরায়েল হামলা অব্যাহত, 2 দিনে নিহত 200। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, দমন হবে সন্ত্রাস কি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, ফিলিস্তিনের গাজায় নিয়মিত ইসরায়েল কর্তৃপক্ষ হামলা চালাচ্ছে। ইতিমধ্যে 2 দিনে ইসরায়েলি বাহিনীর হাতে 200 জন নিহত হয়েছে। চলে যাচ্ছে আরটিভি নিউজের প্রতিবেদনে। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, 2 দিনে নিহত 200। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় গত 48 ঘন্টায় বা 2 দিনে অন্তত 200 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে প্রায় 3 লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার 18 মে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার 17 মে এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া দপ্তর এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নমেন্টেরই গত 2 দিনে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ। গাজার মিডিয়া অফিস জানায়, ওই অঞ্চলে 1000-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি 3 লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। বিবৃতিতে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছতে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। ফলে প্রায় 140 জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল জাতার এলাকা, 22 লাইয়া শহর ও আশেপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।